এ মুসলমানের চেহারা কোন উমরের সম্পর্কে আল্লাহ নবী কথা বলছে গো, যে উমর কেবল আল্লাহ পাক কি মাকাম দিয়েছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি করে এত বড় উমর হলো, কি করে এত বড় উমর হলো। এ মুসলমানের চেহারা আল্লাহ নবী সাহাবী হযরত উমর ফারুকের কথা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিয়ে যায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে কাফেররা গোল টেবিল করতে লেগে, ওই সময় হযরত উমর ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করেনি, রাসূলুল্লাহকে মানেনি, রাসূলুল্লাহকে মানেনি, ওই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেনি। ওই সময় দেখতে পাওয়া যায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা মিটিং করতে লেগেছে কিভাবে মুহাম্মদকে শহীদ করে দেওয়া যায়, কিভাবে মুহাম্মদকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া যায়। কে আছে, কে আছে, কে আছে মুহাম্মাদের গর্দানটাকে আমাদের কাছে তোহফা দিতে পারবে, তার জন্য এত ইনাম আছে, তার জন্য এত অর্থ আছে, তাকে আমরা এত পরিমাণ অর্থ দেব। ও ভাইয়ানেরা, ও মুসলমানের ছেলেরা, ও নবী পাকের দেওয়ানারা, হযরত খাত্তাবের বেটা উমর, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ মেরে উঠেছে, আমি একমাত্র, আমি এমনই একটা ব্যক্তি, আমি আছি মুহাম্মাদের গর্দানটাকে কেটে আপনার হাতে তুলে দিতে পারবো, মুহাম্মাদকে দুনিয়া জমিন থেকে চিরতরের মতো বিদায় করে দিতে পারবো। এমন করে মুক্ত তলোয়ার কান হাতে করে নিয়ে টুক 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 করে, টুক 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 করে আল্লাহ নবীকে মেরে দেওয়ার জন্য সন্ধানে বার হয়ে পড়েছে, সন্ধানে বার হয়ে পড়েছে। ওই সময় দেখতে পাওয়া যায় পথের মধ্যেতে নঈম ইবনে আব্দুল্লাহর সাথে দেখা হয়ে যায়। নঈম ইবনে আব্দুল্লাহ বলতে লেগেছে, এ উমর, এ খাত্তাবের বেটা উমর, বলো 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 কোথায় যাবে, কোথায় যাবে। ওই সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিয়েছিল, তুমি কি জানো, তোমার কি জানা আছে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ ইসলাম ধর্ম প্রচার করছে, ইসলাম ধর্ম মানুষের কাছে প্রচার করছে, ওই ইসলাম ধর্ম প্রচারকটাকে ওকে দুনিয়া থেকে মিটিয়ে দেব, ওকে দুনিয়া থেকে শেষ করে দেব, ওকে দুনিয়া থেকে একেবারে চিরতরে বিদায় করে দেব। ওই সময় নঈম ইবনে আব্দুল্লাহ জানিয়ে দিয়েছিল, এ উমর, এ উমর, মুহাম্মদকে শেষ করতে হবে না, মুহাম্মদকে দুনিয়া থেকে মেটাতে হবে না, চলে যাও, চলে যাও, চলে যাও, তোমার ভগ্নিপতি সাঈদ, তোমার বোন ফাতেমা ইসলামের মধ্যে দাখিল হয়ে গিয়েছে। জোরে বলবেন না? তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি সাঈদ ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে, তুমি ঘর সামলাও, তারপরে মুহাম্মাদের গর্দান নেবে। একটা কথা যেন রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে, একটা কথা আছে না, এরকম কথা আছে না। কাকে কার হাত দিয়ে পরিবর্তন করে সেটা তো কেউ জানে না। নঈম ইবনে আব্দুল্লাহ যখন ওই কথা বলেছে, সঙ্গে সঙ্গে বোনের বাড়িতে যে বোনকে যে বলছে, মুহাম্মদকে মেনেছিস, মুহাম্মদকে পিয়ার করেছিস বলে শুরু করে দিয়েছে, মারধর শুরু করে দিয়েছে, মারছে, বেধড়ক মারছে, ছেড়ে দে মুহাম্মদ, ছেড়ে দে, দুনিয়া থেকে বেঁচে যাবি। আজকে সমাজে কিছু জালিম অত্যাচারী বলছে, যা পাইস করে যা, আওলাদে রসুলদের পাশে তোরা থাকবি না, তোরা আলেমদের পিছনে থাকবি না, তোরা মুনাফিকদের পিছনে, জালিমদের পিছনে, তোরা তাদের পিছনে থাক, ঘুষ লে, সুদ খা, জেনা কর, মেলে বাড়ে বাড়ে যে ঘোর, সব ঠিক আছে, কিন্তু আওলাদের রসুলদের কথা তোরা শুনবি না, আওলাদের রসুলদের কাছে তোরা যাবি না। এরকম দ্বারা গ্রামে কি আছে না নাই? গ্রামে সব বলে না যে আলেমদের কথা শোনা যাবে না। আর আলেমদের কথা শুনবে তো কারা শুনবে? আলেমদের কথা শুনবে তো কাদের কথা শুনবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ পাক, আল্লাহ নবী বলছেন যে আলেমরা নবীদের ওয়ারিস। তাহলে আলেমদের কথা শুনবে তো কাদের কথা শুনবে? এ মুসলমানের ছেলেরা, আমি যে কথা বলছিলাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় দেখতে পাওয়া যায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে যে বলতে লেগেছে, তুমি কি ইসলামের মধ্যে দাখিল হয়ে গিয়েছো, তুমি কি ইসলামের মধ্যে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছো? আমরা হলে বলতাম শাসক, আজকে সমাজের শাসক এসে যদি বলে তুমি ওকে সাপোর্ট করেছো, তুমি ওকে সাপোর্ট করেছো,
করেছো, তখন আমরা বলবো মাথায় কোরআন শরীফ চাপিয়ে দাও, তথাপিও সত্যি কথা বলবো না। তাদের ঈমানটা কত বড় ছিল, তারা জানছে আমাকে মেরে দেবে, তারা জানছে আমাকে দুনিয়া থেকে চিরতরে শহীদ করে দেবে, তারা জানছে আমাকে দুনিয়ার মধ্যে থেকে হয়তো মিটিয়েও দিতে পারে। ওই সময় তারপরেও তো তারা পিছপা হয় না, তারা সত্যিটা বলতে লেগেছে। ওরে ভাই উমার, ওরে ভাই উমার, আমি আর তোর ভাই দুইজনা মিলে ইমানের নূরের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, অন্য কিছুর জন্য নয়। বান্দা তোমরা দুনিয়ার জমিনে গীবত করবে না, বান্দা তোমরা দুনিয়ার জমিনে চিটিংবাজি করবে না, বান্দা তোমরা দুনিয়ার জমিনে চুরি করবে না, বান্দা তোমরা দুনিয়ার জমিনে রাহাজারি করবে না। বান্দা তোমাদেরকে আমি আল্লাহ পাক সৃষ্টি করলাম, কেন করলাম, কেন করলাম? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ পাক আমার ইবাদত, আমার উপাসনা করার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে বানিয়ে দিলাম। জোরে বলবেন না? এ মুসলমানের ছেলেরা, ও নন্দীগ্রামের জওয়ানেরা, যুবকেরা, আমি জানি না আপনারা কেমন ওয়াজ শোনেন। আমি নন্দীগ্রামের বুকেতেই প্রথম এসেছি, তাই তোমাদেরকে জানি না কেমন আপনারা ওয়াজ শোনেন। আমি তাই তোমাদেরকে বলে দিয়ে যাই, আপনি মরে যাবেন, আমি মরে যাব, আপনি কবরে যাবেন, আমি কবরে যাব। কবরে সবাইকে যেতে হবে, কবরে সবাইকে যেতে হবে, কবরের মুখ সবাইকে দেখতে হবে। আপনি মায়ের পেট জিগালে দেখেছেন, আপনাকে কবরে পেট দেখতে হবে, আপনাকে কবরের মধ্যে শুতে হবে। একজনা যখন বদকার মানুষের জানটা কবজ করা হয়, একজনা যখন বদকার মানুষের রুহটাকে বার করা হয়, ওই বদকার মানুষটার এতটাই অসুবিধা হতে লাগে, এতটাই মানুষটার কষ্ট হতে লাগে। হাদিস পাক সাক্ষী, যখন জীবিত একটা খাসির মধ্যে থেকে যেমন চামড়াটাকে বার করে নিলে যেমন কষ্ট হয়, একটা বেনামাজি, একটা দাড়ি চাচা, একটা সুদখোর, একটা জেনাখোর, একটা মা বাপকে মারনেওয়ালা ছেলের বা মেয়ের অনুরূপ ভাবে অতটা কষ্ট হয়। আর ওই মানুষটাকে যখন কবরের মধ্যে খাটিয়ার মধ্যে করে করে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, ওই মানুষটা তখন খাটিয়ার মধ্যে থেকে বলতে লাগবে, তোমরা আমাকে কোথায় একা একা রাখতে যাচ্ছ? আমি তো ওই জায়গায় থাকতে পারবো না, আমি তো ওই জায়গাতে একা একা থাকতে পারবো না। তোমরা আমাকে কবরের মধ্যে রাখবে না, তোমরা আমাকে কবরের মধ্যে রাখবে না। এমন করে যখন বলতে লাগবে, এমন করে যখন চিৎকার করে করে বলতে লাগবে, দুনিয়ার মানুষেরা কানে শুনতে পাবে না, দুনিয়ার মানুষেরা কানে বুঝতে পারবে না। ওই মানুষটাকে কবরের মধ্যে দাফন করে দিয়ে আসা হবে। ওই মানুষটা আবারও চিৎকার করে বলতে লাগবে, ও বান্দারা, ওরে আমার আত্মীয় স্বজনেরা, ওরে আমার পাড়া প্রতিবেশীরা, ওরে আমার ছেলেরা মেয়েরা, ওরে আমার ভাইয়েরা, ওরে আমার ছেলেরা, তোরা আমাকে এই জায়গায় রেখে যাস না। এই ঘরটা হলো বড্ড একা একা ঘর, এই ঘরেতে আমি একা থাকতে পারবো না, এই ঘরের মধ্যেতে আমি একা একা থাকতে পারবো না। কেন না এই ঘরের মধ্যে সাপ বিচ্ছু আছে, এই ঘরটা বড্ড অন্ধকার, এই ঘরের মধ্যে কোনো এসি নাই, এই ঘরের মধ্যে কোনো লাইট নাই, আমি এই ঘরের মধ্যে থাকতে পারবো না। আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারা কিছুক্ষণের মধ্যেতে সঙ্গে সঙ্গে কবরের মধ্যে প্রবেশ করবে। কবরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বান্দাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে। বান্দা যদি নেককার না হয়, বান্দা যদি গুনাহগার হয়, বান্দা যদি সিনেমা দেখে, বান্দা যদি মা বাপকে ধরে মারে, বান্দা যদি দুনিয়ার নোংরামি খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে, বান্দা তখন বলতে লাগবে, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমাকে কোনো প্রশ্ন তোমরা করবে না। এ মুসলমানের ছেলেরা, ও নন্দীগ্রামের জওয়ানেরা, যুবকেরা, তাই তোমাদেরকে বলি, আবারও দ্বিতীয়বার প্রশ্ন করা হবে, নন্দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? আবার ওই গুনাহগার বান্দাটা, ওই গুনাহগার বান্দাটা আবারও বলতে লাগবে, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই বলতে পারবো না। আবারও তৃতীয়বার প্রশ্ন করা হবে। কোন কোন হাদিসের কিতাবে
কিতাবের মধ্যে এসেছে বান্দাকে প্রশ্ন করা হবে, কোন কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহকে কবরের মধ্যে হাজির করানো হবে। হাজির করাবার পরেতে ওই সময় তো ওই গুনাহগার বান্দাটাকে বলা হবে, বলো 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 এই বান্দাটা সম্পর্কে, এই মানুষটা সম্পর্কে তোমার আকীদা কি, তোমার বিশ্বাস কি? ওই সময় বলবে আমি এই মানুষটাকে চিনি না, এই মানুষটাকে আমি বুঝি না। এমন করে যখন তিনটে সওয়ালের জবাবে যখন দিতে পারবে না, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতাকে পাঠিয়ে দেবে, চলে যাও চলে যাও চলে যাও, আমার বদকার বান্দাটাকে কবরের মধ্যে শাস্তি দাও, আমার বদকার বান্দাটাকে কবরের মধ্যে আযাব দাও। এ মুসলমানের ছেলেরা, এমন করে যখন কবরের মধ্যে আযাব খানা খেতে লাগবে, মারতে 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 ফেরেশতাদের অন্তরের মধ্যেতে, ফেরেশতাদের মনের মধ্যেতে দয়া এসে যাবে, ফেরেশতাদের মনের মধ্যেতে একটা মায়া ভাব এসে যাবে। ফেরেশতা আল্লাহ দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ পাক বান্দাকে এত মার মারি, বান্দাকে এত কষ্ট দি, বান্দা সহ্য করতে পারে না, বান্দা সইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মালাইকা ফেরেশতার চোখখানা বন্ধ করে দেবে, চোখেতে দেখতে পাবে না। বান্দাকে আবার ফেরেশতার চোখটাকে বন্ধ করে দেওয়া হবে, ফেরেশতা আবার মারতে লাগবে, মারতে 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 কয়েক সাল কয়েক বছর বছর পার হয়ে যাবে। বান্দা আবারও চিৎকার করতে লাগবে, ফেরেশতারা কান দিয়ে শুনতে লাগবে, আবারও আল্লাহ দরবারে চলে যাবে, ওগো রব্বুল আলামিন আমরা কষ্ট সহ্য করতে পারি না, আপনার বান্দারা আপনার বান্দিরা বড্ড কষ্ট পায়, আমরা চোখে দেখতে পাই না তা কি হয়েছে, আমরা কানেতে শুনছি তার বড্ড কষ্ট করছে। আল্লাহ পাক দয়াময় দয়া করে তাদের কবরের আযাবটা মাফ করে দেন, তাদের কবরটা মাফ করে দেন। শোনেন, সুবহানাল্লাহ পরে বলবেন, সব জায়গায় সুবহানাল্লাহ বলে দেন বলে মিস্টেক হয়ে যায়। কবরের আযাবটা মাফ করে দেন, আল্লাহ বলবে না হবে না। আল্লাহ কি বলবে? হবে না। আল্লাহ পাক ফেরেশতাদের কান দুটোকে কালা করে কবরের মধ্যে দিয়ে দেবে। এ মুসলমানের ছেলেরা, ও নন্দীগ্রামের জওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, ও সোনার চাঁদেরা, ওই সময় দেখতে পাওয়া যায় ওই মানুষটাকে যখন আবারও আযাব দেওয়া শুরু হয়ে যাবে, আবারও আযাবখানা দেওয়া শুরু হয়ে যাবে, ওই মানুষটাকে এবারে কানা অন্ধ কানে কালা ওই ফেরেশতারা মারতে মারতে কিয়ামত দেখিয়ে দেবে। আর যখন একজনা নেককার বান্দা, একজনা আল্লাহ পাকের আবেদা বান্দা, আল্লাহ পাকের আবেদা বান্দি, যেই মহিলাটা সব সময় পর্দার মধ্যে ছিল, যেই মহিলাটা সব সময় স্বামীর খিদমত করত, সব সময় স্বামীকে খুশি করত, সব সময় পর্দার সাথে থাকতো, নামাজ কালামের মধ্যে থাকতো, যেই পুরুষটা সব সময় আল্লাহ পাককে রাজি করেছে, সব সময় আল্লাহ পাককে খুশি করেছে, ওই মানুষটা যখন যখন মারা যাবে, ওই মানুষটাকে আল্লাহ পাক আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ওই মানুষটা যখন রূহটাকে কবজ করা হবে, একটা জান্নাতি গোলাপের ফুল দেওয়া হবে, ওই মানুষটা সুগন্ধ শুকতে শুকতে তার জানটা বার হয়ে যাবে, তার রূহটা বার হয়ে যাবে। হাদিস পাক সাক্ষী আছে, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, হাদিস পাকের মধ্যে এসেছে বাচ্চা ছেলে যেমন মায়ের স্তন পান করতে করতে, যেমন মায়ের স্তন পান করতে করতে যখন ঘুমিয়ে যায়, বাচ্চাটা কিছুই বুঝতে পারে না, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় ওই মানুষটা তার মধ্যে থেকে রূহটাকে বার করে নেওয়া হবে, ওই আল্লাহ পাকের নেক বান্দা বান্দিটা কিছুই বুঝতে পারবে না। জোরে বলবেন না। এ মুসলমানের ছেলেরা, ও নন্দীগ্রামের জওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, ও সোনার চাঁদেরা, ও ভাইয়ানেরা, ওই সময় ওই মানুষটাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, ওই মানুষটা বলতে লাগবে চলো 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 চলো, আর দেরি করো না, আর দেরি করো না, চলো চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে কবরের মধ্যে দাফন করে দিয়ে আসো, আমাকে তাড়াতাড়ি কবরের মধ্যে দাফন করে দিয়ে আসো।
ওই মানুষটাকে যখন কবরের মধ্যে দাফন করে দেওয়া হবে, ওই মানুষটাকে যখন কবরের মধ্যে রাখা হবে, সঙ্গে সঙ্গে ওই বান্দাটা কেন একটা ঘুম তন্তনা এসে যাবে, বান্দা ঘুমিয়ে পড়বে। মালাইকা ফারিস্তারা সওয়াল জবাবের জন্য কবরের মধ্যে প্রবেশ করবে। কবরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বান্দাকে সালাম দেবে, বান্দা সালামের জবাবখানা দেবে। বান্দা ওই সময় বলতে লাগবে, আমার তো নামাজের সময় হয়ে গেছে, আমাকে একটু ওযু করার সুযোগ করে দেন। নেককার বান্দাটা বলবে, আমার তো নামাজের সময় হয়ে গেছে, আমাকে একটু উযু করার সুযোগ করে দাও, আমি উযু করে নামাজ আদায় করব। ও ভাইজানেরা, ও নন্দীগ্রামের জওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, ও সোনার চাঁদেরা, ওই সময় আল্লাহ পাকের মালাইকা ফারিস্তা বলতে লাগবে, এটা হলো কবর, এটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এখানে আর নামাজ লাগবে না, এখানে আর রোজা লাগবে না, এখানে হজ লাগবে না। আর বলো 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 বলো, মান রব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে। ওই সময় ওই নেককার বান্দাটা বলতে লাগবে, আমার রব হলো, আমার প্রভু হলো স্বয়ং রব্বুল আলামিন, আল্লাহ পাক। জোরে বলেন সুবহান। এ মুসলমানের ছেলেরা, আবারও দ্বিতীয়বার প্রশ্নখানা করা হবে, বলো 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 বলো, ওমান দীনুকা, তোমার দিন কি, তোমার দিন কি? ওই সময় ওই বান্দাটা বলতে লাগবে, আমার দিন হলো ইসলাম, আমার দিন হলো ইসলাম। আবারও তৃতীয়বার হাবিবুল্লাহকে যখন দেখানো হবে, বলো 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 বলো, এই মানুষটা সম্পর্কে তোমার আকীদা কি, এই মানুষটা সম্পর্কে তোমার বিশ্বাস কি? ওই মানুষটা তখন বলতে লাগবে, ওই নেককার বান্দাটা তখন বলতে লাগবে, এই মানুষটা কোনো দুনিয়ার মানুষ নয়, এই মানুষটা কোনো সাধারণ মানুষ নয়, ইনি হলেন নবীদের নবী, রসুলদের রসুল, পয়গম্বরদের পয়গম্বর, শাহিনসাদের শাহিনশাহ, আফতাবে নবুয়াত, খতমে তরিকাত, ইনি হলেন আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না, ইনি অন্য কোনো মানুষ নয়, ইনি হলেন দিন দুনিয়ার শাহেনশাহ, দিন দুনিয়ার বাদশাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না। আল্লাহ পাকের দরবারে মালাইকা ফারিস্তারা চলে যাবে, আল্লাহ বান্দা তো সঠিক জবাব দিয়ে দিয়েছে, বান্দা সঠিক জবাব দিয়েছে, বান্দিটা সঠিক জবাব দিয়েছে, আল্লাহ কি করব? এ মুসলমানের ছেলেরা, ওই সময় দেখতে পাওয়া যায়, ওই সময় দেখতে পাওয়া যাবে আমার রব্বুল আলামিন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে একটি মুতির হাত দিয়ে দুইজনা ফারিস্তাকে ওই নেককার বান্দার কাছে পাঠিয়ে দেবে, চলে যাও চলে যাও চলে যাও, আমার নেককার বান্দাটার কবরের মধ্যে চলে যাও, আমার নেককার বান্দার গলায় দিয়ে, আমার নেককার বান্দির গলায় দিয়ে এই হাতটা পরিয়ে দেবে, এই হাতটা পরিয়ে দেবে। এমন করে যখন হাতটা পরাবার জন্য কবরের মধ্যে যখন প্রবেশ করবে, ওই কবরটাকে আমার আল্লাহ পাক নূর আলা নূর করে দেবে, কবরটাকে আমার আল্লাহ নূর আলা নূর করে দেবে। মালাইকা ফারিস্তারা একটা ফারিস্তা বলতে লাগবে, এই নেককার বান্দাটার গলাতে, আল্লাহ পাকের নেককার বান্দাটার গলাতে আমি হাতটা পরাবো। আবার অপর ফারিস্তা বলতে লাগবে, না 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 না, এই নেককার বান্দাটার গলাতে, এই নেককার বান্দাটার গলাতে আমি হাতটা পরাবো, আমি হাতটা পরাবো। এমন করে ফাইসাল্লাহ ডিসান নিতে নিতে ডিনটার নিতে নিতে ওই হাতটা কবরের মধ্যে ছিঁড়ে যাবে, হাতটা কবরের মধ্যে ছড়িয়ে যাবে, হাতটা কবরের মধ্যে ছড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কবরটাকে জান্নাতের গোলাপ ফুল করে দেবে। জোরে বলবেন না। নন্দীগ্রামের মানুষদের দেখি সুবহানাল্লাহ বলে কষ্ট হয় নাকি? জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকবীর দান দেখি, নারে তাকবীর। এই আওয়াজ নন্দীগ্রাম মানুষরা হাই ভোল্টেজ নন্দীগ্রাম, কদিন আগে কথা উঠে হাই ভোল্টেজ নন্দীগ্রাম, তা নন্দীগ্রাম হাই ভোল্টেজ গেলে তকবীর দেন না দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। এ মুসলমানের ছেলেরা ও আমার ভাইজানেরা, তাই তোমাদেরকে বলি, গরুও মরে, ছাগলও মরে, মানুষও মরে, মরার মধ্যে পার্থক্য আছে। তাই তোমাদেরকে মরতে গেলে ইমানদারের মানা মরতে হবে, আমাদেরকে মরতে গেলে মুসলমান ইমানদারের পানা মরতে হবে। এ মুসলমানের ছেলেরা, ইমানদারের পানা মরতে গেলে কেমন ইমানদার হতে হবে গো, কেমন মুসলমান হতে হবে গো। এ মুসলমানের ছেলেরা ও আমার ভাইজানেরা,
জানেরা, ও আমার দিন দরদি আল্লাহ ওয়ালা গনেরা, তুমি ইমানদার হতে গেলে প্রথমে হাবিবুল্লাহকে পিয়ার করতে হবে, মুস্তাফাকে মুহাব্বত করতে হবে, মুস্তাফাকে ভালোবাসতে হবে। মুস্তাফাকে ছাড়া আপনি ইমানদার হতে পারবেন না, মুস্তাফাকে ছাড়া আপনি নামাজি হতে পারবেন না, মুস্তাফাকে ছাড়া আপনি হাজি হতে পারবেন না। কেন? আপনি হজ করতে গেলেও আপনাকে কাবার কাছে যেতে হবে। কাবা তো কাবা হয়নি, কাবা তো মুস্তাফার কদমের ওসিলা করে আমার আল্লাহ পাক কাবা বানিয়েছে। তাই তো আমরা বলে থাকি কাবা হলো দিন দুনিয়ার বাদশাহ, কাবা হলো দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর ওসিলায় তো আমরা কাবা পেয়েছি। এ মুসলমানের ছেলেরা, ও আমার ভাইজানেরা, ও নন্দীগ্রামের জওয়ানেরা, যুবকেরা, তাই তোমাদেরকে বলি হুজুরকে ফলো করো, তাই তোমাদেরকে বলি মুস্তাফাকে ফলো করো, তাই তোমাদেরকে বলি হুজুরের সাথে মুহাব্বতটাকে জড়িয়ে নাও, হুজুরের সাথে ভালোবাসাটা করে নাও। এ মুসলমানের ছেলেরা, ও নন্দীগ্রামের জওয়ানেরা, যুবকেরা, হুজুরের সাথে ভালোবাসা করতে কে বলেছে? হুজুরের সাথে ভালোবাসা কথা করার কথা আমি বলিনি, আমি আবু বকর বলিনি, আমার পীর ফুরফুরা জমিনে শুয়ে আছে মুসাদুজ জামান বলেনি, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সাথে মুহাব্বত করার কথা কোরআনে জানিয়েছে। এ মুসলমানের ছেলেরা, কোরআনের মধ্যে আল্লাহ পাক কি জানিয়ে দিয়েছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইলা আখিরিল আয়া। হাবিব আপনি আপনার উম্মতিদের জানিয়ে দেন, হাবিব আপনি আপনার উম্মতিদের বলে দেন, তারা যদি আমাকে পেতে যায়, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, তারা যদি আমাকে পেতে চায়, তারা যেন আগে যেন আপনাকে ফলো করে, তারা যেন আপনাকে আগে অনুকরণ করে। যে ব্যক্তিটা আপনাকে বেশি ভালোবাসবে, যে ব্যক্তিটা আপনাকে মুহাব্বত করবে, সে যেন আমি আল্লাহ পাক আমাকে মুহাব্বত করে নেবে। জোরে বলবেন না? যে ব্যক্তিটা আপনাকে মুহাব্বত করবে সে ব্যক্তি না আমাকেই মুহাব্বত করলো। এ মুসলমানের ছেলেরা, চলে আসেন এবার রাসূলুল্লাহর হাদিস শরীফের দিকে চলে আসি। আল্লাহ পাকের হাদিস শরীফ, আল্লাহ নবী পাকের হাদিস শরীফের মধ্যে দে আল্লাহ নবী জানিয়ে দিতে লেগেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার মতো মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের বিবি বাল বাচ্চা, ধন সম্পদ, এমনকি নিজের জানের থেকেও বেশি আমি রাসূলুল্লাহ আমাকে যতক্ষণ না বেশি ভালোবাসতে পারছো, আমি রাসূলুল্লাহ আমাকে যতক্ষণ না বেশি পিয়ার করতে পারছো, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার মুমিন হতে পারবে না। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী যখন এই হাদিসটা বর্ণনা করে ওই সময় আল্লাহ নবীর কাছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী হযরত উমর ফারুককে ডেকে বললেন, এ উমর বলো বলো বলো, ও উমর বলো বলো বলো, তুমি আমাকে কতটা ভালোবাসো, তুমি আমাকে কতটা পিয়ার করো, তুমি আমাকে কতটা মুহাব্বত করো। আল্লাহ নবীকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, সব থেকে বিবি বাল বাচ্চা, ধন সম্পদ সব থেকে আপনাকে বেশি ভালোবাসি, আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, নিজের জানের থেকে নয়। আল্লাহ নবীকে যখন এই কথাটা বললেন, আল্লাহ নবী ওই সময়তে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন, এ উমর তুমি এখনো পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারোনি, তুমি এখনো প্রকৃত ঈমানদার মুমিন হতে পারোনি। কাকে বলছে? খলিফাতুল মুসলিমিনকে বলছেন। আল্লাহর নবী বললেন, যদি আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আল্লাহ পাক হযরত উমরকেই নবী করতো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার পরে যদি কারুকে আল্লাহ পাক নবী করতো, হযরত উমরকে নবী করতো। সেই মানুষের সম্পর্কে আল্লাহ নবী এই কথা বলছে, আল্লাহর নবী এই কথা বলছে যে উমর এখনো তুমি প্রকৃত ঈমানদার মুমিন হতে পারোনি। এ মুসলমানের ছেলেরা, ও আমার ভাইজানেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ মাথাটা ঘাট করে নিলেন, কিছুক্ষণ মাথাটা ঘাট করে নেওয়ার পরে কিছুক্ষণ পরে মাথাটা তুলে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর গো,
সব থেকে এমনকি নিজের জানের থেকেও বেশি আপনাকেই বেশি ভালোবাসি।